আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আজ বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের মাঠ, ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজার নামাজের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংসদ ভবনের পশ্চিম প্রান্তে মরহুমার কফিন রাখা হবে। আনুমানিক দুপুর ২টার দিকে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দেশের এই বরেণ্য নেতাকে সর্বস্তরের জনগণ যাতে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দপ্তরগুলো যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে। জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে মানিক মিয়া এভিনিউ সংলগ্ন পার্শ্ববর্তী সড়কগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজা শেষে বিকেল ৩:৩০টার দিকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় মরহুমার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে সারা দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই শোক চলবে আগামী শুক্রবার পর্যন্ত। রাষ্ট্রীয় শোকের প্রথম দিনে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য আগামী শুক্রবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে বিভিন্ন শোক কর্মসূচি পালন করছে জেলা বিএনপি। গতকাল সকালে শহরের নতুন বাজার সুপারমার্কেটের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং শোক বই খোলা হলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে শোকবার্তা লিখে স্বাক্ষর করেন। কর্মসূচিতে জেলা বিএনপির নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শরীয়তপুরে দিনব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা বিএনপির উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদ, দলীয় কার্যালয় এবং পাড়া মহল্লায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোয়া মাহফিলের অংশ নেন। নড়াইলের কালিয়া থানা ও কুলসুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। গতকাল পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কর্মকাণ্ড, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং প্রকল্প তদারকিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফরিদপুরের বোয়ালমারীতে নিজ কক্ষ থেকে তন্দ্রা দত্ত নামে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঘরের ভেতরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তন্দ্রার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শরীয়তপুরের গোসাইরহাট আমলি আদালতে ভুয়া বিচারপতির ভাগ্নে পরিচয়ে এক আসামিকে জামিনের তদবির করতে এলে মিজানুর রহমান নামের এক আনসার সদস্যকে গতকাল আটক করেছে পুলিশ। অভিযুক্ত মিজানুর রহমান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর মহাখালীর স্বাস্থ্য বিভাগে আনসার সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। আদালত জানায়, গতকাল দুপুরে এক বিচারপতির ভাগ্নে পরিচয় দিয়ে আমলি আদালত গোসাইরহাট থানার দায়িত্বরত বিচারকের সঙ্গে সাক্ষাৎ করেন মিজানুর।
এ সময় তিনি একটি মামলার ১ নম্বর আসামি রাকিব ব্যাপারীকে জামিন দিতে তদবির করেন ও নিয়ম বহির্ভূতভাবে মামলার কাগজপত্র ও আইনজীবী আব্দুস সালামের স্বাক্ষরিত ৩ ফর্দ বিশিষ্ট জামিনের দরখাস্ত দেন। পরে বিষয়টি বিচারকের সন্দেহ হলে তিনি মিজানুরের কাছ থেকে পরিচয় দেয়া ওই বিচারকের মুঠোফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে নম্বরটি বন্ধ পাওয়া গেলে অভিযুক্ত মিজানুরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শরীয়তপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসাইন জানান, অভিযুক্ত আনসার সদস্য বর্তমানে পালং থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, আদালত থেকে এখনো কোনো এজাহার হাতে আসেনি। তবে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আনসার সদস্য হিসেবে ঢাকায় কর্মরত থাকার কথা জানান। এখন আদালতের নির্দেশনায় বিষয়টি রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। খেলার খবর, ক্রিকেট। ফরিদপুর সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় আবির একাদশ ৫২ রানে ইয়াং টাইগার্স ক্লাবকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে আবির একাদশ ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। জবাবে ইয়াং টাইগার্স ক্লাব ১৩ ওভারে সব উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করতে সমর্থ হয়। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় ইকবাল। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।